আসসালামু আলাইকুম। ডেটারমিনার ডেটারমিনার কাকে বলে? যে সকল শব্দ নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা সংখ্যা বা পরিমাণ বোঝায় সেই সকল শব্দকে ডেটারমিনার বলা হয়। ডেটারমিনার শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ যেটা নাউনকে মডিফাই করে। আমরা যদি কিছু এক্সাম্পল দিই, আ বয় ইজ গোয়িং টু দ্য স্কুল, এখানে বয়ের সামনে একটা এ আসছে, সুতরাং এটি একটা ডেটারমিনার। টু দ্য স্কুল, স্কুল একটা নাউন, স্কুলের সামনে দি শব্দটা আসছে, এটিও একটি ডেটারমিনার। আই হ্যাভ সাম মানি লেফট বাট নট মাস, এখানে মানি একটি নাউন, নাউনের পূর্বে সাম শব্দটা এসে নাউনটাকে মডিফাই করছে, এটি একটি ডেটারমিনার। আমরা এখন একটু জেনে নেই যে ডেটারমিনার শব্দগুলো বিভিন্ন প্রকারের হতে পারে। বস্তুবাচক ডেটারমিনার, বস্তুবাচক ডেটারমিনার কোনগুলো? যেমন আর্টিকেলস এ, অ্যান, দি, এগুলো বস্তুবাচক ডেটারমিনার মধ্যে আসছে। ডেমনস্ট্রেটিভ ডেটারমিনার্স যেমন দিস, দ্যাট, দোস, এই শব্দগুলো। পসেসিভ ডেটারমিনার্স মাই, হিজ, ইয়োর, হার, ইটস, আওয়ার, ইয়োর্স, দেয়ার, ওয়ান্স, হুস, অর্থাৎ যে শব্দগুলো নাউনের পসেশন বোঝায় সেই শব্দগুলোকে পসেসিভ ডেটারমিনার্স বলে। এবার আমরা আসি সংখ্যা বা পরিমাণবাচক ডেটারমিনার। সংখ্যা বা পরিমাণবাচক ডেটারমিনারগুলো হলো যেমন কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কোনগুলো? লিটল, আ লিটল, ফিউ, আ ফিউ, এনি, মাস, লটস অফ, নাম্বার অফ, পার্ট অফ, আ লট অফ, এই শব্দগুলোকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার। এগুলোও ডেটারমিনার, বস্তুবাচক সংখ্যা বা পরিমাণবাচক ডেটারমিনার। কার্ডিনাল ডেটারমিনার্স 1, 2, 3, 4, 5 এগুলোকে কার্ডিনাল নিউমেরালস বলা হয়। আর অর্ডিনাল নিউমেরালস এগুলোও ডেটারমিনার, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এভাবে। মাল্টিপ্লিকেটিভ নিউমেরালস যেমন সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এই শব্দগুলোকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ নিউমেরালস। এখন আমরা অনির্দিষ্টতা এবং নির্দিষ্টতা বোঝাতে ডিটারমিনার্সকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো জেনারেল ডিটারমিনার্স আর একটা হলো স্পেসিফিক ডিটারমিনার্স। তো এখানে একটা জেনারেল ডিটারমিনার্সের আমি লিস্ট দিয়ে দিচ্ছি, এই লিস্টটা আপনার দেখবেন। আমি একটু বলছি যে এ, অ্যান, অল, এনি, বোথ, সাম, ইজ, এভরি, ইদা, নেইদা, আদা, আনাদা, few, a few, little, a little, many, mass, more, most, no, one, two, several, enough, such, এই শব্দগুলোকে বলা হয় জেনারেল ডিটারমিনার্স। আমি যদি একটা এক্সাম্পল দিই যে আ ম্যান ইজ গোয়িং টু দ্য মার্কেট, একটা মানুষ, মানুষটা হতে পারে রহিম, হতে পারে করিম, হতে পারে সালাম, জব্বার, বরকত, যে কেউ হতে পারে, আমরা কিন্তু জানি না, এ কারণে এটা এখানে অনির্দিষ্ট ডিটারমিনার বা জেনারেল ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হচ্ছে। যে আই হ্যাভ সাম গ্রেট আইডিয়াস, আমার কিছু ভালো আইডিয়া আছে, কিন্তু সেই আইডিয়াগুলো সম্পর্কে আপনি কিন্তু কিছু জানেন না বা আমি কাউকে বলছি না, দ্যাটস ওয়াই এটা হলো একটা অনির্দিষ্টতা বোঝাতে জেনারেল ডিটারমিনার্স বলা হয়। এখন আমরা কিছু স্পেসিফিক ডিটারমিনার সম্পর্কে জানি। স্পেসিফিক ডিটারমিনার্স বলতে যে শব্দগুলো নির্দিষ্ট হয়ে বোঝায়। এই যে এখানে একটা লিস্ট আছে, লিস্টটা হলো দি, দিস, দ্যাট, দিস, দোস, মাই, ইয়োর্স, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এই জিনিসগুলো কয়েকবার দেখলে আপনার মাথার মধ্যে চলে আসবে। এগুলোকে স্পেসিফিক ডিটারমিনার্স বলা হয়। কেন বলা হয় আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন প্লিজ গিভ দ্য পেন, মানে কলমটাকে আমরা নির্দিষ্টভাবে চাইলাম যে দয়া করে আমাকে কলমটা দাও, তো দ্য পেন দ্বারা একটা কলমকে নির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে। হি গেভ ব্যাক মাই বুক, আমার বইটা সে দিল আর কি। এখানে মাই শব্দটা দ্বারা এটা একটা স্পেসিফিক ডিটারমিনার, মানে মাই বুক, আমার বইটা দাও আর কি। দিস ম্যাঙ্গোস আর সুইট, এটাও একটা নির্দিষ্ট কারণ। 42তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা একটা প্রশ্ন আসছে, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। এই প্রশ্নটা 42তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা আসছে। বলা হচ্ছে যে এখানে ডিটারমিনান্ট শব্দটা কোনটি? আমরা জানি ডিটারমিনান্টগুলো কি করে, নাউনকে মডিফাই করে, নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা সংখ্যা বা পরিমাণ বোঝায়। এখানে বুক শব্দটা
হলো নাউন, নাউনের পূর্বে দ্যাট বসে ডিটারমিনারে কাজ করছে। এখানে দ্যাটটা একটা অ্যাজেক্টিভও বটে, আর আমরা জানি ডিটারমিনার হলো অ্যাজেক্টিভ। তো প্রশ্নগুলো এভাবে আসে। তো দ্যাটটা কোন ধরনের ডিটারমিনার? যে ব্রিং মি দ্যাট বুক, ওই বইটা আনো। এখানে দ্যাটটা হলো নির্দিষ্ট হয়ে বলছে, অর্থাৎ এটা স্পেসিফিক ডিটারমিনার্স। আমরা জানলাম স্পেসিফিক ডিটারমিনার্স, কিন্তু পরীক্ষায় কিন্তু এভাবে নাও আসতে পারে। এখন 3 ধরনের ডিটারমিনার্স আমাদের জানা দরকার। 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমরা এর একটা ব্যবহার দেখতে পেয়েছি, সেটা হলো সেন্ট্রাল ডিটারমিনার্স, প্রি ডিটারমিনার্স এবং পোস্ট ডিটারমিনার্স। সেন্ট্রাল ডিটারমিনার্স কোনগুলো? যে প্রি ডিটারমিনারের পরে অথবা পোস্ট ডিটারমিনারের পূর্বে অথবা প্রি বা পোস্টের অনুপস্থিতিতে যে সকল ডিটারমিনার বসে সেগুলোকে বলা হয় সেন্ট্রাল ডিটারমিনার। সেন্ট্রাল ডিটারমিনার কোনগুলো আমরা একটু দেখে নিই। যে আর্টিকেল এ এন দি, এগুলো হলো সেন্ট্রাল ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার যেমন দিস, দ্যাট, দিস, দোস। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই দিস শব্দটা এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হতে পারে, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার মধ্যে একটু সামান্য পার্থক্য আছে। সবসময় মনে রাখবেন ডিটারমিনারটা নাউনের পূর্বে বসে। আমি একটা এক্সাম্পল দিই, দিস ইজ মাই পেন। এখানে দেখেন আমাদের ডিটারমিনারের ডেফিনেশন অনুসারে ডিটারমিনার সবসময় বসবে কিসের সামনে? ডিটারমিনার সবসময় বসবে নাউনের সামনে, কিন্তু দিস ইজ মাই পেন এখানে দিস শব্দটা ইজ ভার্বের সামনে বসলো, সুতরাং এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আমরা আসি পসেসিভ ডিটারমিনার্স। পসেসিভ ডিটারমিনার্স হলো পসেশন অফ দ্য নাউন, অর্থাৎ নাউনের পসেশন বোঝায়। মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়োর, ইটস, এগুলো। যেমন আমি যে এক্সাম্পল দিই, শি ইজ মাই সিস্টার, ইট ইজ মাই বুক, এগুলো হলো পসেসিভ ডিটারমিনারের উদাহরণ। আরও কিছু ডিটারমিনার্স রয়েছে, যেমন হলো যেগুলো সেন্ট্রাল ডিটারমিনেশন ব্যবহৃত হয়, যেমন ইজ, এভরি, নেইদার, ইদার, নো, অ্যানাপ, এটসেট্রা বুঝি। আমরা কিছু ইন্টারোগেটিভ ডিটারমিনেশন সম্পর্কে জানার চেষ্টা করি। যে ইন্টারোগেটিভ ডিটারমিনেশন কোনগুলো? হুস, হুইস, হট। যেমন বাক্যে যদি বলি যে হুস কার ডিড ইউ ড্রাইভ, হুস কার ডিড ইউ ড্রাইভ, হুইস বুক হ্যাভ ইউ লস্ট, হট আ বিউটিফুল প্লেস। এখানে দেখেন যে হুস কার ডিড ইউ ড্রাইভ, এখানে হুস কার শব্দটার পূর্বে বসলো, এটা একটা ইন্টারোগেটিভ ডিটারমিনার। হুইস বুক, বুক একটা নাউন, নাউনের পূর্বে বসলো, নাউনকে মডিফাই করলো, হুইস বুক হ্যাভ ইউ লস্ট, এটা হলো একটা ডিটারমিনার। তারপর হট আ বিউটিফুল প্লেস, খেয়াল করবেন যে এই হটটা সেন্ট্রাল ডিটারমিনার নয়, কারণ দেখেন হটের পর আরেকটা শব্দ আসছে এ, এটাও একটা ডিটারমিনার। তো আমরা ডিটারমিনারের ডেফিনেশনে শিখেছি প্রি ডিটারমিনার বা পোস্ট ডিটারমিনার পরে বসে সেই সকল শব্দকে আমরা বলবো সেন্ট্রাল ডিটারমিনার। তো এটা হলো সেন্ট্রাল ডিটারমিনার, তার পূর্বে হোয়াট শব্দটা বসার কারণে এইটা হবে প্রি ডিটারমিনার। তো হোয়াটটা আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এটা প্রি ডিটারমিনারও সেন্ট্রাল ডিটারমিনারও হতে পারে। এবার তাহলে আমরা প্রি ডিটারমিনার সম্পর্কে বসি, জানার চেষ্টা করি যে কখনো কখনো ডিটারমিনারের পূর্বে কিছু শব্দ বসে নাউন গ্রুপের মধ্যে কম্বাইন্ড স্ট্রাকচার তৈরি করে, সেগুলোকে বলা হয় প্রি ডিটারমিনার। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এখানে এটা হলো সেন্ট্রাল ডিটারমিনার, আর এর সামনে বসেছে হোয়াট, হোয়াটটা হলো প্রি ডিটারমিনার। তার মানে হোয়াট আ বিউটিফুল একটা কম্বাইন্ড নাউন স্ট্রাকচার ডেভেলপ করলো। দ্য ম্যান ইজ সাচ আ ফুল টু রিজেক্ট দ্য অপরচুনিটি, এখানে আ ফুল, আ শব্দটি একটি সেন্ট্রাল ডিটারমিনার, তার পূর্বে সাচ শব্দটি বসে এটি প্রি ডিটারমিনার হিসেবে কাজ করলো। অল দ্য বয়েজ হ্যাভ রিয়েলি পারফর্মড ওয়েল, দ্য একটা সেন্ট্রাল ডিটারমিনার, কারণ দ্য আর্টিকেলগুলো আমরা জেনেছি যে সেন্ট্রাল ডিটারমিনার, তার পূর্বে অল শব্দটি বসে এটি প্রি ডিটারমিনার হিসেবে কাজ করছে। ইট ওয়াজ কোয়াইট আ নাইস ডে, ইট ওয়াজ কোয়াইট এ নাইট ডে, এখানে কোয়াইট শব্দটা এর পূর্বে বসে এটা প্রি ডিটারমিনার হিসেবে কাজ করছে। ইটস রাদার স্মল কার, এখানে রাদার শব্দটা একটা সেন্টার প্রি ডিটারমিনার হিসেবে কাজ করলো। এখন আমরা আসি পোস্ট ডিটারমিনার, যে শব্দগুলো সেন্ট্রাল ডিটারমিনারের পরে বসে সেই শব্দগুলোকে আমরা বলি পোস্ট ডিটারমিনার। যেমন দোজ 3 ইয়ার্স, দোজটা হলো সেন্ট্রাল ডিটারমিনার, তারপর 3 শব্দটা বসে এটা পোস্ট ডিটারমিনার হিসেবে কাজ করছে। দ্য মেনি বুকস, দ্য একটি সেন্ট্রাল ডিটারমিনার, এরপর মেনি শব্দটা বসে এটা পোস্ট ডিটারমিনার হিসেবে কাজ করছে। দ্য ফার্স্ট 2 ইয়ার্স, এখানে 2 শব্দটা এখানে পোস্ট ডিটারমিনার হিসেবে কাজ করছে।
তো আমরা মোটামুটি ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা যে ক্লাসিফিকেশনগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে না, এটা জানার জন্য কোনটা ডিটারমিনার সেই বিষয়টা পরীক্ষায় আসবে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার্স, এটা এখানে আমাদের 152 গ্রামেটিক্যাল রুলস ফর কম্পিটিটিভ এক্সামস এই বইটার মধ্যে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা একটু দেখে নেবেন, দেখবেন যে খুব সহজে জিনিসটা মাথায় আসবে। তো এখানে আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, নো এবং নট এর ব্যবহার। যেমন একটা পরীক্ষায় প্রশ্ন আসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে 2024 সালে, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন মিউজিক, এখানে নো হবে নাকি নট হবে? সিম্পলি তার উত্তরটা হলো যে নট শব্দটা ব্যবহৃত হয় অ্যাডভার্ব হিসেবে, আর নো শব্দটা ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ হিসেবে। ইন্টারেস্ট, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন মিউজিক, ইন্টারেস্টটা হলো নাউন, ইন্টারেস্টটা হলো নাউন, আর নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, শুধু এখানে অ্যাডজেক্টিভ বসবে নো। তাহলে কি হচ্ছে? আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন মিউজিক।